নমস্কার সবাইকে। ফিরে এলাম আমার প্রথম ভিডিও। এটা হচ্ছে আমার সিরিজের প্রথম ভিডিও এবং আমি চেষ্টা করব যে এটাকে সিরিজ ওয়াইজ নিয়ে যাওয়ার। আমাদের প্রথম টপিক, আজকের প্রথম টপিক তোমরা দেখতেই পেয়েছো, মাধ্যমিকের পরে কি করব বা 10th করার পরে কি করব। তোমরা ভাবতেই পারো মাধ্যমিকের পরে কি করব, মাধ্যমিকের পরে 11 পড়বো, এটা খুব সহজ একটা কনসেপ্ট। কিন্তু বিষয় হলো 11-এ তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে বা যেটা নিয়ে পড়বে, মনে রাখতে হবে সেটার উপরে বেস করে তোমার ফিউচার অনেকটা দাঁড়িয়ে থাকে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে যেটা সমস্যার প্রধান জায়গা তৈরি হয় সেটা হচ্ছে মাধ্যমিকে কোনোভাবে পড়াশোনা করে হয়তো আমি সায়েন্সে একটু ভালো স্কোর পেয়ে গেলাম এবং মা বাবা দেখলো যে বাচ্চা তো সায়েন্সে বেশ ভালো স্কোর পেয়েছে, ম্যাথসে ভালো স্কোর করেছে, সায়েন্সে ভালো, তার জন্য তাকে সায়েন্স দিয়ে দিলাম। বা যে কোনো সাবজেক্টে সে খুব ভালো স্কোর পেয়েছে, তার স্কোরের বেসিসে আমি তাকে একটা সাবজেক্ট সিলেকশন দিয়ে দিলাম। আবারও বলছি, স্কোর বেশি পাওয়া মানেই কিন্তু সেই বিষয়ে তোমার নলেজ ভালো আছে, সেই বিষয়টা তোমার ভালো লাগে বা তুমি ভালোবাসো, এটা নয়। হতেই পারে আমি কমন কোশ্চেন্স পেয়েছি, ভালো প্রিপারেশন নিয়েছি, তাই জন্য মাধ্যমিকে স্কোর বেশি পেয়ে গেছি। এরমও দেখা গেছে মাধ্যমিকে সায়েন্স নেওয়ার পরে উচ্চ মাধ্যমিকে গিয়ে তুমি সেই সাবজেক্টটাতে ভালো স্কোর করতে পারছো না। তার প্রধান কারণ হলো তোমাকে নিজেকে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে নিজেকে প্রথম বুঝতে হবে কোন সাবজেক্টটায় আমি ভালো বা কোন সাবজেক্টটা আমার কাছে ভালো লাগছে। ভালো লাগা ডিফারেন্ট, স্কোর পাওয়া ডিফারেন্ট, এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ তুমি এখন সায়েন্সটা নিয়ে নিলে, পরবর্তীকালে গিয়ে সেটা তুমি আর পারছো না, বুঝতে পারছো না, বা তোমার কোথাও একটা সমস্যা হচ্ছে, তুমি ভাবছো যে না, এটা নিয়ে আমি কমার্স নিলে ভালো হতো, এর থেকে আমি আর্টস নিয়ে পড়লে বেটার হতো, এই বিষয়টার উপর আমার বেশি বোধহয় ভালো হতো। আমি সবাইকে সাজেস্ট করব যে প্রথমে নিজের চয়েসটা খুঁজে বার করতে হবে, যে কোন বিষয়টাতে আমি ভালোবাসছি, কোন বিষয়টা আমার পক্ষে সহজ হবে নেওয়া, সেটা আগে বুঝতে হবে। মা বাবাদের জন্য বলবো, নিজের স্বপ্নটা অন্যকে চাপিয়ে দেওয়াটাই কোনো সলিউশন নয়। মানে আমি সায়েন্স নিয়ে পড়তে পারিনি বলে আমি সন্তানের ওপরে সায়েন্সটাকে চাপিয়ে দেব, এটা কোনো সলিউশন নয়। কারণ আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার স্বপ্নটা জলে চলে যেতে পারে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং যে বিষয়টা আর একটা সবাইকে বলবো সেটা হচ্ছে প্ল্যান বা গোল সবসময় সেট করো অনেকগুলো, মানে হচ্ছে অপশন এ বি সি ডি এইভাবে তৈরি করো। কারণ তুমি যদি একটা বিষয়ের ওপরেই শুধু ফোকাস করতে থাকো, সামহাও সেটা কোনোভাবে ফেল হতেই পারে। সেটা ন্যাচারালি হতে পারে, কোনো ডিজাস্টার, অ্যাক্সিডেন্ট, কোনো কিছুতে সেটা ফেল হতেই পারে, সেটাতে তোমার হাত নাও থাকতে পারে। সবসময় পড়াশোনার সাথে সাথে এই 11-12টা তুমি পড়ছো বা পড়বে, বা যারা প্যারেন্টস রয়েছেন, ছেলে সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে, আর্টস নিয়ে, হোয়াট এভার, যে কোনো সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে, তার সাথে সাথে সে আর কি কি স্কিল জানে সেটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম ধরুন, তার কম্পিউটার নলেজ কতটা রয়েছে, সে কম্পিউটারে কতটা ভালো, তার কমিউনিকেশন স্কিল কতটা ভালো। কমিউনিকেশন স্কিল নিয়ে যদি বলো যে আমি পরবর্তীকালে আর একটা সিরিজ বানাবো বা একটা পার্ট বানাবো, আমি ডেফিনেটলি সেটা পরের ভিডিওতে শেয়ার করব। আমি বলবো যে 10th দেওয়ার পরে তোমরা যে ফ্রি টাইমটা পাচ্ছ, সেই সময় বিভিন্ন রকমের কারিকুলাম কোর্সেস হয়, যেগুলো আমাদের অ্যাডিশনাল নলেজ বাড়াতে থাকে, অ্যাকসেপ্ট ইউর স্টাডি। হতে পারে তুমি খুব ভালো কম্পিউটারে তোমার ইন্টারেস্ট রয়েছে, তুমি কম্পিউটারে বিভিন্ন দিকে সফটওয়্যার, হার্ডওয়্যার, সো মেনি সাইটস আর দেয়ার, তোমার যেখানে মনে হচ্ছে তুমি সেইটাকে তোমার স্কিল ডেভেলপ করো। স্কিল মানে হচ্ছে তোমার অ্যাডিশনাল একটা জিনিস তুমি পারো, পড়াশোনার বাইরেও তুমি এটা সম্পর্কে তোমার নলেজ রয়েছে, সেটাকে তুমি ডেভেলপ করো। সব সময় যে সেটাতে তোমাকে কম্পিউটারই জানতে হবে এটা নয়, হতে পারে তুমি স্পোর্টস খুব ভালো, হতে পারে তুমি ফুটবল খুব ভালো খেলো, সেটার ওপরে ফোকাস করো, হতে পারে তুমি ক্রিকেট খুব ভালো খেলো, সেটার ওপরে ফোকাস করো, হোয়াট এভার, তুমি গান ভালো জানো, নাচ ভালো জানো, তুমি আবৃত্তি ভালো করতে পারো, তোমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশনটাকেও কিন্তু ওটাকেও প্রায়োরিটি দিতে হবে। ওটা শুধু যে নাচ গানটা ওই করছি চলছে বা খেলছি ওটা চলছে, ক্যাজুয়াল নিলে হবে না, ওটাকেও এমন তৈরি করো যে কখনো না কখনো ওটাও যেন তোমার
কেরিয়ার অপশানে কাজে লাগে। আমার ভিডিওটা দেখে আর যদি কোনো প্রশ্ন জাগে মনে হয় যে আরও কিছু আমার ডেসক্রাইব করা প্রয়োজন, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার জন্য রেডি। এবং আমি আরও ভিডিওর মাধ্যমে আরও তোমাদেরকে ব্রডলি বোঝাতে পারবো তোমাদের প্রশ্নগুলো যদি আমি পাই। থ্যাংক ইউ সো মাচ। আসছি পরের ভিডিও নিয়ে, আজকের মতো এখানে।